আজকে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনার অন পেজ এসইওটা, সরি ইউএসটি এসইও দিয়ে আমরা অন পেজ এসইওটা করব। তো তার জন্য আমাদেরকে আগে র্যাঙ্ক ম্যাথটা আমাদেরকে আগে ডিলিট করে দিতে হবে, কারণ দুইটা প্লাগইন একসাথে মানে সেম কাজ করে এরকম দুইটা আপনি প্লাগইন একসাথে রাখতে পারবেন না। আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? তো আমি আগে ডিঅ্যাক্টিভ করে নিচ্ছি। স্ক্রিন দেখা যায়? তারপরে জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাবে। তারপরে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এই যে র্যাঙ্ক ম্যাথ ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা একটা ইনস্টল করব। তো অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। যাই হোক, এখন না, এখন আপডেট কে করে। তো এখানে আমরা YOAST ইউস্ট এসইও লিখে সার্চ করব। তো ইউএসট এসইও লিখে সার্চ করার পর দেখেন এই যে এটা আমরা ইনস্টল করব। তো অল ইন ওয়ান এটা দিয়েও ভালো কাজ করে। তো এখানে আপনার, আমি মূলত র্যাঙ্ক ম্যাথ দিয়ে করি, বুঝছেন, ইউএসট এসইওটা দিয়ে আমি করি না। তো কারণ ইউএসট এসইওটা মোটামুটি ওই ইউএসট এসইও দিয়ে খারাপ তা না, আপনার সব টুলসে ভালো। তা মানে যার কাছে যেটা দিয়ে করতে ভালো লাগে আর কি। তো কারণ হলো র্যাঙ্ক ম্যাথ থেকে ইউএসট এসইও এর মধ্যে আপনার ম্যাক্সিমাম ইয়েগুলো আপনার প্রিমিয়াম, বুঝছেন। আমি এটা ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করে নেব। তো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের এখানে এই যে ইউএসটি এসইও চলে আসছে, দেখছেন নিচে দেখেন ইউএসটি এসইও চলে আসছে। তো এখান থেকে আমরা জেনারেলে ক্লিক করব। তো জেনারেলে ক্লিক করার পর এরকম আসবে, এটা ক্লোজ করে দিচ্ছি। তো দেখেন, তো এখানে আমাদেরকে এখানে ক্লিক করতে দিচ্ছে না কেন? তো এখানে আপনার মানে সাইটটা যদি আপনার বিজনেস টাইপ হয় তাহলে অর্গানাইজেশন দিবেন, আর পার্সন হলে আপনার মনে করেন যদি আপনার হয় তাহলে ওইভাবে দিবেন, যদি বিজনেস না হয় আর কি। তো আপনার আমরা অর্গানাইজেশনে দিব, কারণ হলো আমাদের যেহেতু এটা বিজনেসের জন্য, তো অর্গানাইজেশন দিব। আপনি আপনার যদি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটও হয় তো সেটাও তো একটা বিজনেস, তাই না? তাহলে আপনার এখানে অর্গানাইজেশন দিবেন, তো যেটা আছে ওইটা রাখবেন। রাখার পর আপনার এই যে ওয়েবসাইটের নামটা দিবেন। তো আমি এখানে ডিজিটাল ল্যাব দিলাম। তো ডিজিটাল ল্যাব এটাই থাকুক। তা আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পরে দেখবেন যে এখানে আছে না, এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাবে, বুঝছেন। এই যে নিচে একটা ইয়ে আছে না, এই যে এখানে দেখা যাবে। তো আপনার এই যে অর্গানাইজেশন নাম, এটাও আপনার এটার নাম রাখবেন। তো এটা লোগোটা হলো কি, যেমন ওয়ার্ডপ্রেসে একটা লোগো আছে দেখেন, ওই যে কর্নার দেখেন কি আর একটা লোগো আছে। এবং আপনার এই যে আমার সাইটের একটা লোগো আছে, দেখছেন, আমার সাইটের একটা লোগো আছে। এরকম এগুলাকে আইকন বলা হয় আর কি। তো আপনি যদি এখানে একটা লোগো দিয়ে দেন, যে সিলেক্ট ইমেজ, এখানে ইয়ে করে আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি দিয়ে দিতে পারেন, দিলে আপনার এখানে শো করবে, বুঝছেন। তো এটা দিয়ে দিবেন। আমি এখন দিচ্ছি না, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেছি। তো এটাতে ক্লিক করার পরে যে আপনার এখানে সোশ্যাল প্রোফাইল দিতে বলছে, যে ফেসবুক, টুইটার এগুলা দিতে বলছে। তো আপনার এনাদার প্রোফাইল থাকলে, না আদার্স যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে আপনার, এগুলা দিতে বলছে। তো আমি এখন দিচ্ছি না, এটা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেছি। না দিলে সমস্যা নেই। তো এখানে ইমেল চাচ্ছে, বুঝছেন।
তো ইমেলটা মূলত এই জন্যই যে আপনি যদি এখানে একটা মেল দেন, তাহলে আপনার মনে করেন এসইও মানে ইউএস এসইও এর যদি কোনো আপডেট আসে বা কোনো টিপস আসে, তাহলে সেটা আপনাকে ওই মেলের মাধ্যমে তারা আপনার সেন্ড করবে, বুঝছেন? তো ওখান থেকে আপনি ওগুলা মানে পাবেন আর কি। তো এটা আশা করি দরকার নেই। তো আমি এটা ইয়েস দিচ্ছি না, তো আমি এটা নো দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউ। তো তারপরে এখান থেকে আমরা এখানে এটাতে ক্লিক না করে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো আমাদের দেখেন যে এই প্লাগইনটা কিন্তু আমাদের ইনস্টল করা অলরেডি হয়ে গেছে। এই যে হয়ে গেছে, দেখছেন? ইনস্টল করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইউএস থেকে সেটিং এ যাব। তো সেটিং থেকে এখানে আর কোনো কাজ নাই। এখানে ওই যে দেখেন, ওই যে র‍্যাঙ্ক ম্যাথে যেভাবে আমরা এগুলা আপনার অফ অন করতে পারি, তো এখানে কিছু ফিচার্স আছে, এগুলো আমরা অফ অন করতে পারি, বুঝছেন? তো সমস্যা নাই, এখানে আপনাকে কিছুই করতে হবে না। তো তারপরে হোম পেজও আপনাকে কিছু করতে হবে না, এটা প্রিমিয়াম করে ফেলছে। ফার্স্টে আপনাকে এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলোতে কিছু দিতে হবে না। এগুলোতে আমাদের আর কোনো কাজ নাই। তো আমরা এখানে পোস্টে চলে যাই। তো পোস্টে যাওয়ার পর আমাদের কিন্তু লাস্ট ক্লাসে মেবি একটা ভিডিও ছিল। আপনারা যে মানে যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জিজ্ঞেস করিয়েন, বুঝছেন? এই যে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। আচ্ছা, এই কন্টেন্টটা নিয়ে কিন্তু আমরা আপনার লাস্ট ক্লাসে আমরা প্র্যাকটিস করেছিলাম, মনে আছে? মনে আছে আপনাদের? হ্যাঁ ভাই, মনে আছে। জি ভাই। কারণ হলো দেখেন, আমি যদি র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাই, তারপর যদি আপনার যে অন পেজ এসইও বিষয়টা নিয়ে যদি আমি আর ক্লাস না করাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে। কারণ কিছু ক্লায়েন্ট বলবে, তারা নিজে থেকে বলবে যে তাকে ইউএস এসইও দিয়ে আপনার এটাকে কি বলে অন পেজ এসইওটা করে দেওয়ার জন্য। তো তার জন্য সে আপনাকে, যদি আপনার পেইড টুলস লাগে মানে প্রিমিয়াম করা লাগে, তো সেটা আপনাকে আপনার ক্লায়েন্ট করে দিবে, কোনো সমস্যা নাই। তো আপনার ক্লায়েন্ট যখন আপনার একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে একটা অ্যাক্সেস দিবে, তারপরে কিন্তু আপনার কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে এক ক্লায়েন্ট মানে এক এক ক্লায়েন্ট আপনার এক এক রকমের চাহিদা থাকে। তো আপনার যদি অনেকে আছে যে বলবে র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করে দেওয়ার জন্য, আবার অনেকে আসবে যে সে আপনাকে কোনো কিছু বলবে না, আপনি যে কোনো একটা দিয়ে করে দিলেই হবে, বুঝছেন? তো সেই জন্য মনে করেন আমি যদি র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করানোর পর যদি আমি আপনার যে ইউএস টেস্টিংটা যদি না দেখাই, তাহলে কিন্তু আপনি এটাতে সমস্যায় পড়বেন। কারণ হলো আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আমার ইউএস টেস্টিং দিয়ে অন পেজ এসইও করা চাই, তাহলে তো আপনি করতে পারবেন না। আচ্ছা বলেন তো, আমাদের এখানে মেইন কিওয়ার্ডটা কি ছিল? বলেন তো কেউ, মনে আছে? বলেন, বলেন। বেস্ট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। উম, এটা ছিল? কোনটা ছিল? ইয়েস, ক্লিনিং সার্ভিস ইন ঢাকা ছিল, বেস্টটা পাওয়ার ওয়ার্ড ছিল। হুম, ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এটা হলো আমাদের কিওয়ার্ড। এখন এটা হলো মেইন কিওয়ার্ড, ঠিক আছে? এটা কিন্তু মেইন কিওয়ার্ড। তো মেইন কিওয়ার্ড যেহেতু আমাদের, দেখেন মেইন কিওয়ার্ডটা আমি কোথায় কোথায় রেখেছি, আমার টাইটেলের ভিতরে রেখেছি, দেখছেন? টাইটেলের ভিতরে রেখেছি।
এটা আমি টোটাল আপনার 16 বার রেখেছি। তো আপনার এটা আমি দেখেন আমাকে বলছে যে কন্টেন্ট শুরু করার আগে মানে শুরুতে আমাকে রাখার জন্য আমি শুরুতে রেখেছি দেখেন, হ্যাঁ শুরুতে রেখেছি, মানে হলো আপনার 160 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। তারপরে এখানে আমি ভিতরে রাখি, ভিতরে আমি রাখছি। তারপরে দেখেন আমি এটা এই যে ইয়েতে রেখেছি, মানে আপনার সাব হেডিং আর কি, যেটাকে সাব টাইটেল বলা হয়, সাব হেডিংও রেখেছি আমার মেইন টাইটেল, মেইন ট্যাগটা। তো আমি মোটামুটি আপনার 16 বার রাখছি। এখানে আমার ওয়াট কত বলেন তো? 1851 না? হ্যাঁ ভাই 1851। তো এটাকে ডেনসিটি বার করতে হবে কিভাবে বলেন তো? 16 ডিভাইডেড বাই 1851। ওকে, ওয়েট, পারবেন তো? এটা পারবেন তো? পারবো ভাইয়া। ঠিক আছে, আমি আরেকবারে দেখাচ্ছি যেন আপনাদের এটা ইয়ে হয়ে যায়। তো ডেনসিটিটা আমরা কত নেব বলেন তো, মানে কত নেওয়া যায়, কতটুকু হলে নিতে পারবো? তাহলে আপনার 16 গুণ কত, সরি 16 ভাগ 1800 ধরি গুণ 100, তাহলে কত? 88। তার মানে আমাদের ওয়ার্ডের ভিতরে ঠিক আছে তাই তো, মানে এখানে বেশি হচ্ছে না, মোটামুটি ঠিক আছে। তো আমরা 1 পর্যন্ত নিব, সবাই ক্লিয়ার? 1 পর্যন্ত নিব, 1 এর উপর আর যাওয়ার দরকার নেই। ক্লিয়ার ভাইয়া। আর আর যেটা বলি আর কি, তো অনেকে বলবে আপনাকে 1000 ওয়ার্ডের মধ্যে আপনার 5 বার নেওয়ার জন্য, তো এগুলা না, আপনার ওয়ার্ড অনুযায়ী আপনাকে কিওয়ার্ডটা রাখতে হবে, যেটা গুগলের নিয়ম আর কি। আমি মানে গুগলের যেটা নিয়ম আর কি, গুগল বলতে আপনার এসইও যেটা নিয়ম আর কি। তো আপনি চাইলে একটা হিসাব করতে পারেন, সেটা হলো প্রতি 1000 ওয়ার্ডের ভিতরে আপনি 7 বার অথবা 8 বার রাখবেন, এটাও করতে পারেন, বুঝছেন? আপনার 8 বার, 8 বার রাখতে পারেন, 8 থেকে 10 বার আপনি রাখতে পারেন। প্রতি 100 ওয়ার্ডে আপনি একটা কিওয়ার্ড করে রাখবেন, কোনো সমস্যা হবে না। আবার কিওয়ার্ড যদি আপনি বেশি রাখেন তাহলে কিন্তু আপনার এটা মানে ইয়ের দিকে চলে যাবে, ইসলামের দিকে চলে যাবে, বুঝছেন? মানে কিছু সময়ের জন্য আপনার র্যাঙ্কিং আসবে কিন্তু পরবর্তীতে আর থাকবে না। আচ্ছা দেখেন, এখানে কিন্তু মেইন কিওয়ার্ডটা আমি দেখাইছি, কিন্তু এখানে আপনাকে রিলেভেন্ট কিওয়ার্ডটাও রাখতে হবে। এখানে আপনার যে কন্টেন্টের আপনার যে প্রথম যে প্যারাটা, এটার ভিতরে কিন্তু আপনাকে এলএসআই কিওয়ার্ড রাখতে হবে, বুঝছেন? এলএসআই কিওয়ার্ডটা আপনাকে এখানে রাখতে হবে। তারপরে আপনার যে কিওয়ার্ড ক্লাস্টারিং করে যে কিওয়ার্ডগুলো আমরা পাবো, মানে 7টা অথবা 10টা কিওয়ার্ড পাবো, বা 6টা বা 5টা, যেগুলাই পাই, তো সবগুলা কিন্তু আমাদের পুরো কন্টেন্টের ভিতরে আমরা 3 বার 4 বার করে 5 বার করে আমরা দিব, বুঝতে পেরেছেন? কখনোই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কখনোই যেন মেইন কিওয়ার্ডের থেকে উপরে না যায়। আমার কথা ক্লিয়ার? মানে মেইন কিওয়ার্ডটা মনে করেন আপনি 10 বার রাখলেন, যদি এখন রিলেভেন্ট কিওয়ার্ডটা যদি আপনি 12 বার রাখেন তাহলে তো এখানে কেমন হয়ে যাচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। তা আপনি যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো রাখবেন 5-6টা, তো ওই 5-6টা আপনার মনে করেন একটা 3 বার অথবা 4 বার করে রাখবেন। তো সেক্ষেত্রে কি হয়, যখন আমরা মনে করি এটাকে একদম এসইও করে যখন আমরা এটা পাবলিশ করব, তখন মেইন কিওয়ার্ডের পাশাপাশি আমার রিলেভেন্ট কিওয়ার্ড গুলো গুগলে র্যাঙ্ক করবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার দেখেন নাই, আমার মেইন কিওয়ার্ডটা ছিল একটা, সাথে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আমার র্যাঙ্ক করে ফেলছে। তো আপনি যদি মনে করেন যে আপনি কিওয়ার্ড ক্লাস্টারিং করবেন না, টপিক ক্লাস্টারিং করবেন না, তাহলে ভাই বর্তমান সময়ে আপনার এসইও আপনার ওইভাবে আপনি করতে পারবেন। আপনি ওই যে আরো ওটারে কি বলে 7-8 বছর আগের যে এসইওটা, যেটা আমরা মনে করেন যেটা করা হইতো, যে একটা মেইন কিওয়ার্ডের মাধ্যমে এসইওটা করা হইতো, রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আগে চুজ করতো না, বুঝছেন? জি ভাইয়া, ওল্ড স্কুল এসইও। সেটাই ওটা এখন আর কাজ করে না, বলতে ওটা এখন আর করে না। ওই যারা মনে করেন নিজেকে এসইও এর মধ্যে আপডেট রাখে না, তারা হয়তো ওই মেথড এখনো করতেছে, এই আর কি। বাট আপনার এখন বর্তমানে মনে করেন যেটা চলে সেটা হলো মেইন কিওয়ার্ডের সাথে সাথে রিলেভেন্ট কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করতে হবে। তো ওইটা করার জন্য মূল প্রথম কাজটাই হলো কিওয়ার্ড ক্লাস্টারিং। আপনি 50টা কিওয়ার্ড আপনার রিসার্চ করে বের করলেন, তারপরে এটাকে ক্লাস্টারিং করতে হবে, ক্লাস্টারিং করে ওখান থেকে 7টা 8টা 10টা কিওয়ার্ড আপনাকে
বের করতে হবে, একদম রিলেভেন্ট। ওইগুলা নিয়ে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। যেমন আপনি মনে করেন আপনি কন্টেন্ট লিখতে পারেন না, আপনি একজন এসইও কন্টেন্ট রাইটারকে হায়ার করলেন, তো হায়ার করার পরে তাকে আপনি কি বললেন যে আমাকে একটা 1200 ওয়ার্ডের 1500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দাও এই টপিকের উপরে, তো সে কিন্তু আপনাকে লিখে দিতে পারবে, কিন্তু ওটা এসইও ফ্রেন্ডলি হবে না। কিন্তু যদি আপনি তাকে কিওয়ার্ড রিসার্চ করে, আপনি ওই টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড গুলাকে ক্লাস্টারিং করে, টপিক গুলাকে ক্লাস্টারিং করে, যদি তো আপনি মনে করেন টপিক গুলো এবং কিওয়ার্ড ক্লাস্টারিং করে যেগুলো পাবেন ওইগুলো সহ যদি আপনি একটা গুগল ড্রাইভের আপনার একটা শিট যদি তাকে আপনি দিতে পারেন, তাহলে তার জন্য সবচেয়ে ভালো হবে। এবং আপনি তাকে বলে দিবেন যে এই কিওয়ার্ডটা তুমি 3 বার রাখবা, এই কিওয়ার্ডটা তুমি 4 বার রাখবা, এই কিওয়ার্ডটা তুমি 12 বার রাখবা। তো সেই কন্টেন্ট লেখার সময় তার মাথায় এটা থাকবে যে আমাকে তো আমার ক্লায়েন্ট বলছিল, মানে আপনি বলছিলেন, আপনি তো তার জন্য ক্লায়েন্ট, তাই না? তো আপনি তো বলছিলেন যে এই কিওয়ার্ডটা এতবার করে রাখার জন্য। তো দেখবেন সে কি সুন্দর করে আপনাকে 1500 ওয়ার্ডের, আপনার 1000 ওয়ার্ডের বা 1200 ওয়ার্ডের ভিতরে ওই কন্টেন্টটা কি সুন্দর করে আপনাকে লিখে দিবে। ক্লিয়ার ভাই? জি ভাইয়া, চ্যাট জিপিটি কে দিলে ও দিবে না? না না, চ্যাট জিপিটি টোটালি ইউজ করা যাবে না ভাইয়া, চ্যাট জিপিটি টোটালি ইউজ করা যাবে না। চ্যাট জিপিটি থেকে 100 হাত দূরে থাকবেন, বুঝছেন? কিন্তু ভাই গুগল তো বলে চ্যাট জিপিটি যদি ইইএটি ফুলফিল করে তাহলে আমরা র্যাঙ্ক করি। না, গ্লোবাল বললো ভাই, শোনেন আমি বলি, গুগল কখনোই আপনার এটার কি বলে চ্যাট জিপিটির কন্টেন্ট কখনোই আপনাকে লাইক করবে না গুগল, বুঝছেন? আপনি একটা চ্যাট জিপিটি দিয়ে আপনারা মনে করেন একটা প্রোডাক্টের জন্য কন্টেন্ট লিখলেন, আমার কথা বুঝেন, আপনি একটা প্রোডাক্টের জন্য কন্টেন্ট লিখলেন 1000 ওয়ার্ডের, এই প্রোডাক্টের ভিতরে কি কি আছে, স্পেশালিস্ট আপনার মনে করেন এই প্রোডাক্টটা কি দিয়ে বানাইছে, ঠিক আছে? এটা কখনো চ্যাট জিপিটি বলতে পারবে না আপনাকে। চ্যাট জিপিটি আপনাকে ওটার উপর একটা পরামর্শ দিবে বা ইনফরমেশন দিয়ে দিবে, সে তার মতো করে দিবে। কিন্তু আপনি যখন হিউম্যান, মানে আপনি একজন মানুষ যখন লিখতে যাবে, তখন সে ওই প্রোডাক্টটা নিয়ে গবেষণা করবে, করে ওই প্রোডাক্টের ভিতরে কি কি কোয়ালিটি আছে ওইটা সে কন্টেন্টের ভিতরে তুলে ধরবে। তো ওই কন্টেন্টটাই গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি কি এক্সপার্ট? আপনি এসইও এক্সপার্ট না? আপনি এসইও এক্সপার্ট, আপনি আলম ভাই, আপনি আপনার সম্পর্কে বা যে আপনাকে নিয়ে লিখবে, সে যেভাবে লিখতে পারবে, আপনি যদি এটাকে এআই এর উপরে দিয়ে দেন, এআই কি আপনার সম্পর্কে এতটুকু জানবে? এআই কিন্তু আপনার এটার মনে করেন এটা তার কাছে যতটুকু আসবে, তার ভান্ডারে যতটুকু আছে ওইটা দিয়ে আপনার কন্টেন্টটা লিখে দিবে, কিন্তু ওইটার ভিতরে কোনো আপনি ইমোশন পাবেন না, যে একটা মজা আছে না, ওই মজাটা পাবেন না। তো এই জন্য গুগল কখনো তার ইউজার প্রতারণা হয়, মানে প্রতারণার শিকার হয় এমন কোনো কন্টেন্ট গুগল লাইক করে না। যদি কোনো এসইও এক্সপার্ট এটাতে বলে যে এআই কন্টেন্ট দিয়ে সে আপনার গুগলে র্যাঙ্ক করবে বা গুগল এটাকে সাপোর্ট করে, তাহলে ভাই আজকে থেকে আর আপনার এসইও এর মধ্যে, মানে এসইও আর করবো না, বুঝছেন? এই সেক্টরে আর থাকবো না। তো জি ভাইয়া, এই বুঝতে পারছি। মানে আইডিয়া নেওয়া যাবে কিন্তু কন্টেন্টে হিউম্যান টাচ থাকতে হবে। মানে অবশ্যই human থাকতে হবে। অবশ্যই, বাট এআই কখনোই ইউজ করবেন না। আপনি 200-300 টাকা দিয়ে, 400-500 টাকা দিয়ে কন্টেন্ট রাইটার বাংলাদেশের অভাব নাই। আপনি দেখেন অভাব নেই। আপনি লিখে নিলে কি হয়, ক্লায়েন্টের থেকে আপনি $20-30 বা $50 নিয়ে নিলেন, আপনার এখানে প্রফিট আসে না? কি দরকার এআই ইউজ করার? জি ভাইয়া, ক্লায়েন্ট তো পেমেন্ট করবে, আমরা জাস্ট ড্রপ সার্ভিস করে নিয়ে নেব। সেটাই তো, আপনি জাস্ট আউটসোর্সার হিসেবে আপনি সার্ভিসটা নিয়ে নিবেন। আমি কি খারাপ বললাম? কি জন্য না আপনি ভাই, ঠিক আছে। এআই কেন ইউজ করুন? এআই ইউজ করা ঠিক না। 2-4 টাকা কমানোর জন্য দেখা গেছে যে পরে গুগল থেকে পেনাল্টি খেলে আরেক সমস্যা। হুম, সেটাই তো বললাম। তো আসেন আমাদের যে কন্টেন্টটা, কিন্তু ভাই আমরা চেক করব কিভাবে? আমরা যাকে দিব ও তো ফ্রড করতে পারে, যে এআই দিয়ে লিখে দিল। আমাদের তো চেক করার একটা ক্ষমতা থাকতে হবে যে এটা হিউম্যান বা কিছু একটা। আপনি তার কন্টেন্টটা পড়লে বুঝতে পারবেন। প্লাস আপনার ওই যে এআই ডিটেক্টর আছে না, এআই ডিটেক্টর কিছু আপনার এআই টুলস আছে, ওই টুলসের মধ্যে দিলে বুঝতে পারবেন যে তার কন্টেন্টটা এআই নাকি হিউম্যান। জি ভাই। এটা ওই যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার সময় মেবি দেখাইছিলাম। জি ভাই, প্লেজারিজম না কি জানি চেক করা যায় ওগুলা। হুম হুম, আবার এআই ডিটেক্টর আছে, ওটা দিয়েও করা যায়, সমস্যা নেই, আস্তে আস্তে করা মানে।
আচ্ছা, আমি এই কন্টেন্টটা মুছে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা নিউ পোস্টে ক্লিক করব। ওই দেখেন ইউএস এসইও চলে আসছে উপর, দেখছেন? আপনার ওই যে লাস্ট ক্লাসটা করার কারণে আজকে ক্লাসে একটু ক্লিয়ার হচ্ছে না সবাই? এখন একটু বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া, লাস্ট ক্লাসে কি দেখাইছিলেন? ওইটা ভাই কি বলবো আর, আপনারা তো ছিলেন না। এটা ওই যে র্যাঙ্ক ম্যাপ দিয়ে করেছিল। র্যাঙ্ক ম্যাথ দিয়ে করেছিলাম। তো আসেন র্যাঙ্ক ম্যাপের এসইও ভাইয়া হ্যাঁ ভাইয়া, অন পেজটা। অন পেজটা। আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। এখানে আমাদেরকে কন্টেন্টটা দিতে হবে। কন্টেন্টের ভিতরে তো আমরা মেইন কিওয়ার্ডটা রেখেছি, তাই না? জাস্ট রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আর কি রাখি নাই। তো যখন আপনি দেখেন, যখন আপনি এটাকে কি বলে, ওই যে কিওয়ার্ড ক্লাস্টারিং করার পরে, টপিক ক্লাস্টারিং করার পরে একটা কন্টেন্ট যখন আপনি লিখবেন, অত যদি আপনি লিখতে পারেন তাহলে তো ভালো। বা অথবা এটাকে কি বলে, আপনি কন্টেন্ট রাইটার হায়ার করলেন, তো হায়ার করার পরে আপনি ওর কাছ থেকে নিলেন, নেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু অবশ্যই এটা চেক করবেন যে আমার রিলেভেন্ট কতগুলা কিওয়ার্ড আছে এবং কয়বার করে আছে, মেইন কিওয়ার্ডটা কয়বার করে আছে, আপনি সবকিছু দেখবেন না? তো দেখে যখন আপনি একটা এত সুন্দর করে একটা কন্টেন্ট আপনি এখানে আনবেন, তখন কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না। এখানে এনে আপনার ইয়ে করে দেন, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক দিয়ে আর ফার্মার লিঙ্ক এগুলো দিয়ে ইয়ে করলে দেখবেন আপনার এটা গ্রিন হয়ে যাবে। কারণ হলো আপনি তো আগেই এগুলা ঠিক করে আনছেন, মানে কন্টেন্টটা আগেই এসইও ফ্রেন্ডলি করে আনছেন। আমার কথা বুঝতে পেরেছেন? এখানে এসে আপনাকে আর কিছু করতে হবে না। এবং আপনার যেগুলো আপনার কোডিং সাইট, যেগুলাতে আপনার ম্যানুয়ালি ইয়ে করছে, পিএইচপি বলেন বা আপনার যে রিঅ্যাক্ট বলেন, অন্য যে ইয়েগুলা দিয়ে করা হয় কোডিং সাইটগুলা, ওগুলোর জন্য যে এসইওটা করবেন, ওটার জন্য যে কিভাবে কন্টেন্ট, এটার জন্য আপনি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে ইয়ে করবেন, ওটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসটা হবে। তো দেখেন, আমি কন্টেন্টটা দিছি এখানে, একটু নিচে চলে আসে। এই যে এই জিনিসটা ছিল অ্যাংরি মোডে, রিডেবিলিটি, বুঝছেন? এটা রিডেবিলিটি হলো আপনার, এটা কি বলে, কন্টেন্টটা পড়া যায় কেমন বা আপনার এরকম আর কি। এটার উপর করে এটা দিচ্ছে, কিন্তু সে তো জানে না যে আমি কি লিখছি না লিখছি। সে আমার কন্টেন্টের ওয়ার্ডের উপর ইয়ে করে সে এটা ইয়ে করে ফেলছে, আমি জানি, এই আর কি। যাই হোক, তো এখানে দেখেন এটা এখনো অ্যাংরি আছে। তো র্যাঙ্ক ম্যাথে কি হয়, একটা স্কোর দেখায়, হুম, যে এর এত পার্সেন্ট, পরে এত পার্সেন্ট, আপনার 80-র উপরে গেলে গ্রিন হয়। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে ইউএস টেসিওর মাধ্যমে, যে আমাদের এই যে এসইওর এখানে যে ইমোজিটা, এটাকে আমাদেরকে গ্রিন করতে হবে। এখানে কোনো পার্সেন্টেজ নাই, এখানে জাস্ট এটাকে আমাদেরকে গ্রিন করতে হবে। এটার জন্য যা করা লাগে আমাদেরকে করতে হবে। আর রিডেবিলিটি এটা হলো আপনার, মানে ফোর্থে কতটুকু ইয়া হয়, মানে সেন্টেন্স গুলা কেমন মজা আছে কিনা বা আপনার সেন্টেন্স গুলা সঠিক আছে কিনা, হ্যাঁ, একজন ইউজার যখন পড়বে সে কি আপনার সুন্দরভাবে পড়তে পারবে কিনা, এটার উপর করে এটাকে এটা দিছে, এটাও গ্রিন হবে, বুঝছেন? তো যাই হোক, আমরা তাহলে এক কাজ করি, যেহেতু আমাদের এখানে কিওয়ার্ড গুলা সব সেট করা, তাই না? এখানে আমাদের কিওয়ার্ড আপনার অলরেডি 16 বার আমি মেইন কিওয়ার্ডটা রাখছি। তো রিলেভেন্ট কিওয়ার্ড গুলা কিন্তু আপনাদেরকে দিতে হবে ভাই, কারণ ওল্ড এসইও করে লাভ নাই। ওল্ড এসইও সবাই পারে। ওল্ড এসইও নিয়ে আপনার ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আমি আপনার এটা কি বলে, যেটা বললাম আর কি, যে আপনার ইউটিউবে প্রচুর ভিডিও আছে ওল্ড এসইও নিয়ে। তো ওইগুলা করে লাভ নাই। আপনি এটা কি বলে, এটা হলো বর্তমান 2024 সালের রিসেন্ট যে আপডেট আর কি, আপডেটের পরে যে আপনার যে এসইওটার কথা বলি আর কি, এই এসইওটা আপনাদেরকে করতে হবে। এটাকে আপনার অনেকে বলে যে সিমেন্টিক এসইও বলে আর কি। যাই হোক, তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের মেইন কিওয়ার্ডটা হলো ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। এটা হলো মেইন কিওয়ার্ড। কই
ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এটা হলো আমাদের মেইন কিওয়ার্ড। তো এটা আমরা কয়বার রেখেছি, এটা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য কন্ট্রোল অ্যাপ দিব, কন্ট্রোল অ্যাপ দিলে এখানে চলে আসবো। তো এটা আমরা মূলত 20 বার ইউজ করি নাই, কারণ হলো এটা কি করছে, এখানে এটা দে এখানেরটা তুলছে, আবার ওই যে নিচে আরো কয়েকবার আছে দেখাচ্ছে, এই যে এটা তুলছে, এই জন্য এতবার। কিন্তু আমরা মূলত কয়বার ইউজ করছি বলেন তো কেউ, বলেন? টাইটেল ছাড়া কয়বার ইউজ করছি? টাইটেল ছাড়া হলো আমরা মেবি 15 বার ইউজ করছি। টাইটেলের সহ আমরা 16 বার ইউজ করছি। তো টাইটেলেরটা হলো আলাদা। যাই হোক, এখন দেখেন এটাকে কি করতে হবে, এটা সাব হেডিং না, এটাকে আমরা হেডিং 1 অথবা 2 দিয়ে দেব, সরি 2 বা 3 দিয়ে দেব। H1 একবারই হয়, মানে হেডিং 1 একবারই হয়, সেটা টাইটেলে হয়, এটা অটোমেটিক নিয়ে নেয়, বুঝছেন? আর হেডিং 1 কখনোই এই কন্টেন্টের ভিতরে কখনোই দিবেন না, তাহলে কিন্তু এরর আসবে, যেটা টেকনিক্যাল পরে ইয়ে করতে হবে। তো দেখেন কালকের থেকে আজকে একটু ক্লিয়ার মনে হচ্ছে না, ইজি মনে হচ্ছে? আছেন, আপনারা আছেন? আসি ভাই, আসি। কালকের থেকে আজকে ইজি মনে হচ্ছে না? অনেকটাই জীবন হচ্ছে। এসইওটা মূলত আপনার সবকিছু ডিপেন্ড করে আপনার কম্পিটিটরের, আপনার কি কি ইউজ করছে, বুঝছেন? তাদের উপর ভিত্তি করে আমাদেরকে মূলত ইয়েটা করতে হয় আর কি। তো এখানে কিন্তু আমার এই যে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, আমার মেইন কিওয়ার্ডটা আছে। এখন আপনি মনে করেন যদি আপনার কম্পিটিটরদেরকে যদি ফলোই না করেন, তারা মানে কেমন কন্টেন্ট দিছে, তাদের কন্টেন্ট কোয়ালিটি কেমন, এটার কি বলে তাদের ব্যাকলিঙ্ক কয়টা আছে, এটার কি বলে তাদের ওয়েবসাইটের বয়স কত, হ্যাঁ তাদের ওয়েবসাইটের স্পিড কেমন, এগুলো যদি আপনি না দেখেন, না দেখে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি কন্টেন্ট দিয়ে দিলেন, এসইও করে ফেললেন, এগুলো এসইও না, এগুলো এসইও মধ্যে পড়ে না। কারণ আপনি যদি কম্পিটিটরদেরকে যদি পিছনে ফেলে আপনি সামনে না আসতে পারেন, তাহলে আপনি কিসের এসইও এক্সপার্ট? আপনাকে যাই করতে হবে, কম্পিটিটরকে ফলো করতে হবে। এখানে মনে করতে হবে যে কম্পিটিটর যে সে আমার টিচার, তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, তাহলে সে অলরেডি সামনে আছে, তাই না? সে অলরেডি ফার্স্ট পেজে আছে, আমি এখনো ফার্স্ট পেজে যাইতেই পারিনি, তার মানে ওখান থেকে আমার কিছু শেখার আছে না, বলেন তো? আমার কি তার ওয়েবসাইট থেকে কিছু শেখার আছে না, যে আমার কম্পিটিটর? জি ভাই, অনেক কিছু শেখার আছে। কারণ সে ভালো না করলে তো গুগল তাকে র্যাঙ্ক র্যাঙ্ক দিত। আর যারা এসইও সেক্টরটাকে সিরিয়াস ভাবে নেবেন, আমি বলি তারা এক কাজ করতে পারে, যে বাংলাদেশের ডোমেইন হোস্টিং যে ইয়েগুলা চিপ প্রাইস অনেক সস্তায় আপনার ডোমেইন হোস্টিং পাওয়া যায়। তো আপনারা এক কাজ করেন, আপনারা
নিয়ে নিয়েন, বুঝছেন? একটা নিশ সিলেক্ট করেন সবাই, মানে একজন একটা 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 করে আলাদা আলাদাভাবে নিশ সিলেক্ট করেন, যে এই নিশ নিয়ে আপনি কন্টেন্ট দিবেন। আপনি ইয়াতে ঢুকেন, এটারে কি বলে, ই কমার্স ওয়েবসাইটে ঢোকেন, দেখবেন অনেক ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরির উপরে আপনার কন্টেন্ট দেওয়া যায়। তা আপনি একটা নিয়ে ব্লগিং শুরু করেন, বুঝছেন? ব্লগিং শুরু করেন, অথবা আপনার যে কোনো একটা নিশ নিয়ে ওটার উপরে আপনার কন্টেন্ট দেওয়া শুরু করেন, ওটা নিয়ে রিভিউ অথবা অ্যাফিলিয়েট করেন, যাই করেন শুরু করেন, দেখবেন নিজের কন্টেন্ট নিজে র্যাঙ্ক করে ফেলেন। দেন আপনার মনে করে ওখান থেকে দেখবেন ভালো একটা প্রফিট চলে আসবে, ক্লায়েন্টের কাজ তো দূরের কথা। আচ্ছা, এটা কি সবুজ হয়েছে? হয়েছে? এটা কি সবুজ হয়েছে? আছে না গেছে কে জানে। সবাই এসইওটা সবুজ হয় না, রিডেবিলিটি সবুজ হয়েছে। তো দেখেন, তো ফোকাস কিওয়ার্ড, আমাদেরকে এখানে ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, আমাদের যে কিওয়ার্ডটা, তো এটা দিলাম আমি, এটা আমি এখানে দিলাম, ঠিক আছে? ওকে। তো এটা দেওয়ার পরে কি একটু ইয়ে হয়েছে, মানে এর মেজাজ কি একটু হালকা হয়েছে? এর মেজাজ কি হালকা হয়েছে একটু? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। তো আরো কাজ করলে এটা আরো ইয়ে হয়ে যাবে, দেখবেন। এই যে দেখেন সব প্রিমিয়াম করে বসে আছে, বুঝছেন? সব প্রিমিয়াম করে বসে আছে, কি আর বলবো, আমরা গরিব শরীফ মানুষ। তো দেখেন, এটা একটা প্রিভিউ দেখাচ্ছে যে গুগলে কিভাবে দেখাবে। যে দেখেন গুগলে মনে করেন এইভাবেই দেখাবে, বেস্ট ক্লিনিং সার্ভিস, এটা আপনার ডিজিটাল ল্যাব এইভাবে দেখাবে, মোবাইলে দেখাবে এইভাবে, ডেস্কটপে দেখাবে এইভাবে, বুঝছেন? এইভাবে দেখাবে। তো এখানে আমাদেরকে, এই যে এখানে আমাদেরকে এটাকে কি বলে, আমাদের যে ফার্মা লিঙ্ক আর কি, ফার্মা লিঙ্কটা দিতে হবে। যেমন ফার্মা লিঙ্কটা বলতে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব আমরা এখানে, মানে আমাদের যে ইউআরএল এর ভিতরে একটা আমাদেরকে ইয়াটার কি বলে, র্যাঙ্ক ম্যাথের ভিতরে আমরা একটা ফার্মা লিঙ্কের ভিতরে আমরা আমাদের কিওয়ার্ডটা বসাইছি না, মানে ইউআরএল এ আমরা কিওয়ার্ডটা বসাইছি না, তো এখানে এটা দিয়ে দিলে আপনার হয়ে যাবে, বুঝছেন? এই যে এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন, ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এটা আমার কিওয়ার্ড। এখানে মেটা ডিসক্রিপশন, তো মেটা ডিসক্রিপশনটা আমাদের কত ক্যারেক্টারের ভিতরে হতে হবে বলেন তো? আপনার দেখে কেউ বলতে পারেন কিনা, বলেন তো, বলেন। 150 দেড়শো ওয়ার্ড না ক্যারেক্টার? 150 ক্যারেক্টার। 150 ক্যারেক্টার, ওকে। তো এটা সব একটু ইয়ে হয়ে গেছে, তো আমরা এটাকে গ্রিন করে ফেলবো, এই দাগটারে, এই দাগটা এটাকে গ্রিন করে ফেলবো। তার মানে হলো সে বলতে চাচ্ছে যে আমার এখানে 150 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, মানে 160 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, এখন আমাকে কমাইতে হবে। এ সবুজ হয়েছে? জি ভাইয়া, এখন সবুজ হয়েছে। হয়েছে। ঠিক আছে, আমি তাহলে এতটুকুই রাখি। এটা হলো মেটা ডেসক্রিপশন। তো তারপরে আমাদের কি কি কাজ আছে, আর আমরা এইভাবে করে নিই, আমাদের আর কি কি কাজ আছে, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, তাই তো? তো এবং আপনার এখানে কিছু, দাঁড়ান আমি এখানে একটা ইমেজ বসাই দিই, এখানে আমি একটা ইমেজ বসাই দিচ্ছি, এই এক্সাম্পল হিসাবে আমি এটাই বসাই দিচ্ছি। আচ্ছা, এটা না, আমরা দেখি কোনটা বসানো যায়। আচ্ছা, আমি এটাই বসাই দিচ্ছি। এখানে কি দিতে হবে, অল্টা টেক্সটে কি দিতে হবে বলেন তো? মেন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড, ওকে, দিলাম। হুম, দিলাম। তারপর আমাদেরকে আর এখানে কিছু করতে হবে না, এখানেও দিয়ে দিই, না দিলেও সমস্যা নেই।
আচ্ছা, এগুলো সব এখানে ছিল না। আচ্ছা, এটাই নিচ্ছি, ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। ওকে, ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। তো এটা এখানে নিয়ে নিছি। তো এটাকে অবশ্যই আমাদেরকে একটু ছোট করে নিতে হবে। আর এখানে মনে করেন যে ইমেজগুলা, বুঝছেন, এই ইমেজগুলার কোনো সাইজ নাই। কারণ হলো এক এক প্রোডাক্ট এক এক রকম। অনেকে রিয়েল এস্টেট বিজনেস করে, তো তাদের কিন্তু বিভিন্ন বাড়ির আপনার ইমেজ দেওয়া লাগে অনেক বড় বড় করে। ওরা অনেকে ছোটখাটো প্রোডাক্ট বিক্রি করে, তাদের ইমেজ সাইজটা কিন্তু ছোট হয়। বুঝতে পেরেছেন? তো এক এক মনে করেন এটার মানে এক এক রকমের প্রোডাক্ট, তো মানে অনেক ধরনের প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আপনার এটার সাইজটা নির্দিষ্ট কোনো সাইজ নাই। কিন্তু আপনি যদি দিতে পারেন সেটা হলো আপনার ইচ্ছা। আপনি তো এটাকে আমরা একটু ছোট করে নিই, তাহলে খারাপ একটু দেখা যাচ্ছে। একটু ছোট করে নিই। কই ইমেজটা কই গেল? এই যে, ওকে। তো আমি এরকম আরেকটা নিচ্ছি। ইমেজ গ্যালারি দিব, এখান থেকে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। দেখেন আমরা এখানে আমার কিওয়ার্ডটা দিয়ে দিছি, মেইন কিওয়ার্ডটা। এবার আমরা সিলেক্টে ক্লিক করব। চলে আসছে। তো এটাকে আমরা একটু ছোট করে নিই, তাহলে হবে। এই যে, ওকে, ঠিক আছে। তাহলে আমি এখন আরেকটা দিচ্ছি, আরেকটা দিলাম, এটা দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমাদেরকে দিতে হবে এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক বলতে আপনার এই ওয়েবসাইটের আমি ইউআরএলটাই দিয়ে দিচ্ছি ইন্টারনাল লিঙ্ক হিসাবে। ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝেন বলেন তো? ওয়েবসাইটের ইনারে লিঙ্কিং করা পেজ টু পেজ। ইন্টারনাল লিঙ্ক বল ইন্টারনাল ভাই। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক হলো আমার ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা আপনার প্রোডাক্ট অথবা পেজ লিঙ্ক, বুঝছেন? মানে যেটা মনে করেন আমার ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা ইউআরএল আর কি। এটা আমি করে ফেলছি, এই যে করে ফেলছি। এবার এক্সটার্নাল লিঙ্ক হিসাবে আমাদেরকে নিতে হবে। তাহলে আমি এখানে ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ প্লাস WI উইকিপিডিয়া থেকে নিচ্ছে, কারণ সে আমার কম্পিটিটর না। উইকিপিডিয়া কখনো আমার কম্পিটিটর না। তো সেক্ষেত্রে তার থেকে আমি একটা এক্সটার্নাল লিঙ্ক নিচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু সে আমার কাছ থেকে একটা ব্যাক লিঙ্ক পাইলো, বুঝছেন? আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। এই যে লিঙ্ক আপ করে দিছি। আর কোনো কাজ আছে? আমরা ইউআরএল এ বসাইলাম, টাইটেলে বসাইলাম আমাদের, এটা দেখি ওই চেকলিস্টটা চেক করেন, বুঝছেন? চেক করলে বুঝতে পারবেন। আমাদের প্রথম যে আমাদের যে টপিকের ভিতরে যে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা সেটাও বসাইলাম, কিওয়ার্ডটা বসালাম। আমাদের হেডিং এর ভিতরে আমরা কিওয়ার্ডটা রাখলাম। আমাদের ইন্টারনাল লিঙ্ক করলাম, এক্সটার্নাল লিঙ্ক করলাম। তারপরে ইমেজ অল্টা টেক্সট বসাইলাম।
তো ওটারে কি বলে ইউআরএল এর ভিতরে আমাদের মেইন কিওয়ার্ডটা রাখলাম, তো ফোকাস কিওয়ার্ডটা ধরলাম। তো মেটা ডিসক্রিপশনের ভিতরে আমাদের মেইন কিওয়ার্ডটা আমরা রেখেছি এই যে ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। তো এটা মূলত হয়ে গেল। এখানে কি এটা সবুজ হয়েছে? সবুজ হয়েছে? হ্যাঁ ভাইয়া, সবুজ হয়ে গেছে। হুম, এটা সবুজ হওয়া মানে আপনার এসইও ঠিক আছে, পারফেক্ট। তো তারপরে আর এখানে আর কি করবেন, এখানে আর তেমন কোনো কাজ নাই, জাস্ট পোস্ট করে দিবেন এই আর কি। যে এখানে আপনার এখানে আর কোনো কাজ নাই, জাস্ট ওই যে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিতরে দিতে পারবেন, আপনার আছে একটা ক্যাটাগরি, এটার ভিতরে দিয়ে দিলে ওই পোস্টটা এখানে চলে যাবে। বুঝতে পেরেছেন? পারবেন? ইউএস এসইও দিয়ে অন পেজ এসইও করতে পারবেন? পারবো ভাই। কালকের থেকে আজকে ক্লিয়ার হয়েছেন বেশি? অনেকটা। ওকে, কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে থাকতে করতে পারেন। করতে ভাইয়া, গত ক্লাসের র্যাঙ্ক ম্যাথের রেকর্ডেড এটা তো আমরা ক্লাস করার পরও এগুলো কোথাও মিসিং যেগুলো আছে ওগুলো আমরা ধরতে পারতেছিলাম না। তো এটা কি রেকর্ডেড ক্লাসটা কি কোনোভাবে ওই যে প্রিভিয়াস ক্লাস বললাম থেকে? না, রেকর্ড ক্লাসটা করছি কিন্তু সেভ করি নাই। এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে যে এসইও সিস্টেমটা, র্যাঙ্ক ম্যাথের এসইও সিস্টেমটা কিন্তু একই, যদি বুঝতে পারেন একই, কিন্তু জাস্ট আমাদের ওই যে প্লাগইনটা চেঞ্জ হয়েছে। রাইট। বুঝতে পেরেছেন? জাস্ট প্লাগইনটা চেঞ্জ হয়েছে, আমরা সবই কিন্তু সেম। তা আপনি যেহেতু র্যাঙ্ক ম্যাথটা তো ইনস্টল করতে পারবেন নাকি? পারবো পারবো। তো ওইটা ইনস্টল করলে তো মনে করে আপনার এরকম হয়ে যাবে। তো আচ্ছা, আপনাদের কাছে কোনটা ইজি মনে হচ্ছে, ইউএসটিসিও নাকি র্যাঙ্ক ম্যাথ? র্যাঙ্ক ম্যাথে একটু ফিচার্স বেশি মনে হচ্ছিল। হুম হুম হুম, ওইটা একটু ভালো আর কি, হুম। মানে ফ্রিতে ফ্রিতে তারা অনেক কিছু দিচ্ছে আর কি, আর এরা দিচ্ছে না, এতটুকু। তো অন পেজ এসইও করতে পারবেন র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএসটিসিও দিয়ে, জিনিস পারবো সেম। ভাই। এমন না যে র্যাঙ্ক ম্যাথে গেলে আমাদের টাইটেলটাতে আমাদের কিওয়ার্ডটা বসাইতে হবে না, এটা কি বলে কন্টেন্ট শুরুর দিকে আমাদের কিওয়ার্ডটা বসাইতে হবে না, এমন তো কিছু না, সবই তো সেম। আপনার এই যে এখন এমন একটা অবস্থা, আপনার মনে করেন কয়েকটা কন্টেন্টের জন্য যদি মনে করেন আপনি অন পেজ এসইওটা করেন, মানে ৫-৬টা করার পরে দেখবেন আপনার আপনার আর ওই যে চেক লিস্ট দেখে দেখে আপনার করার দরকার নাই। তো তখন আপনি মনে করেন পারবেন, বুঝছেন? ১-২ মাস যখন কয়েকটা অন পেজ এসইও করবেন, তখন দেখবেন পরে আপনার সব মুখস্থ থাকবো। আপনি জাস্ট এনে দেখবেন সবকিছু করার পরে দেখবেন এটা গ্রিন হয়ে গেছে। র‍্যাঙ্ক ম্যাথের আপনার ৮০+ হয়ে গেছে। এটা আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আপনার সব মুখস্থ। আপনি জানেন যে কনটেন্ট শুরুর দিকে আমাকে আমার মেইন কিওয়ার্ডটা বসাইতে হবে, টাইটেলে বসাইতে হবে, হেডিং এ বসাইতে হবে, আমার ইমেজের ভিতরে বসাইতে হবে। এগুলো তো আপনি জানেন। এবং এটারে কি বলে কত ওয়ার্ডের ভিতরে কয়বার রাখতে হবে। আপনার কনটেন্টটা তো আগে থেকেই রেডি করে আসছে। জাস্ট এখানে গিয়ে করে দিলে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক এগুলা করলে তো, আর ইমেজ পাবলিশ এগুলা করলে তো হয়ে যায়। আর তো কোনো কিছু দেখতেছি না। পারবেন? হোমওয়ার্ক পারবো ভাইয়া। করেন ভাই, হোমওয়ার্ক করেন, আমি কিন্তু ধরতেছি না, বাট আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হচ্ছে। পারবো ভাইয়া। তো আজকে এখানে শেষ করে দেব।